তো শুভ সকাল বন্ধুরা। শুভ সকাল আর বলতে পারছি না, শরীরটা এত খারাপ। কালকে তো এক দিদির বাড়ি গিয়েছিলাম, পুজো ছিল, নেমন্তন্ন ছিল, সেই জন্য তো এত পরিমাণে গ্যাস হয়ে গেছে কি বলবো। ভোর 4টার সময় ঘুম ভেঙে গেছে। তো ঘুম তো আসছে না কিছুতে, এপাশ ওপাশ করছে, মাথার যন্ত্রণা করছে, মাথা ছিঁড়ে পড়ছে। এই সেই মাথা যন্ত্রণা করছিল, আমার ভুল হয়েছে। একটা গ্যাসের ক্যাপসুল, একটা প্যারাসিটামল খেয়ে শুলে সমস্যা হতো না। আসলে শরীরটা তো খারাপ ছিল, তার মধ্যেই গিয়েছি। এবার মানে এসে শুয়েছি না, মেয়েকে টুকটাক একটুখানি খাওয়া দাওয়া তো ওখান থেকে হয়ে এসছে, চেঞ্জ করা, তারপর ঘরে একটুখানি টুকটাক কাজ থাকে, ভিডিও করতে পারিনি, কিচ্ছু করতে পারিনি। খালি জামা কাপড় ছেড়েছি, মেয়েকে জামা কাপড় ছাড়িয়েছি, একটু ঘরটা ঝাড় দিয়ে শুয়ে পড়েছি। ছেলেকে বললাম বিছানা ঝেড়ে শুয়ে পড়েছি, কারণ পাটা খুব যন্ত্রণা করছিল। এবার যাই হোক, শোয়ার পরে ছেলেকে আমার মাথাটা একটু টিপে দেয়, কপালটা টিপে দিয়েছে, দেওয়ার পর আমি ঘুমিয়ে পড়েছি। এইবার ভোরবেলা 4টে বাজে আমার ঘুমিয়ে গেছে, 4টেরও আগে। এপাশ ওপাশ করতে করতে উঠলাম, তো মেয়েটা হিস করেছিল, চেঞ্জ করালাম, করে এবার আমার তো আর ঘুম আসছে না, মাথায় যন্ত্রণার চোটে। এদিকে ফোনে অ্যালার্ম দেওয়া, ওর বাবা ডিউটি যাবে, তা ডেকে দিলাম। ওর বাবা বেরিয়ে গেল 5:30টার সময়। এবার আমার গা পাকাচ্ছে। আমি কী করলাম, ওর বাবা থাকতে থাকতেই বলেছিলাম আমাকে একটা ক্যাপসুল দাও, ওমের ছিল, ও ওটা দিল। দেওয়ার পরে ওটা খেলাম, খাওয়ার পরে কোনো কাজ হচ্ছে না। একটা ইনো খেলাম, ইনো না, ওটা হচ্ছে গ্যাসো ফাস্ট, খেলাম। খাওয়ার পরে কিছুক্ষণ পর দেখি গা পাকাচ্ছে। এবার রাস্তা মানে ঘরে হাঁটাচলা করছি, বাইরে হাঁটাচলা করছি, তখন বৃষ্টিটা হচ্ছিল না, একটুখানি বন্ধ ছিল। তো একবার বমি হলো, হওয়ার পরে শরীরটা কিছুতেই ভালো লাগছে না, শুতে ইচ্ছা করছে না। আর দিকে চারদিকে বৃষ্টি হচ্ছে, নিস্তব্ধ, কী করবো। উঠে ঘরদোরগুলো ঝাড় দিলাম, উঠোনটা ঝাড় দিলাম, তার মধ্যে দেখি অল্প অল্প বৃষ্টি পড়ছে। আবার কালকে বিকেলে বাসনগুলো মাজা হয়নি, দুপুরের বাসন মানে খেয়ে দিয়ে রেস্ট করেছি, তারপরেই বেরিয়ে গেছে। এবার সেই সব বাসন কোসনগুলো সব মাজলাম, ঘরদোর ঝাড় দিলাম, জামা কাপড় গোছালাম। আর কালকে এসে তো ঘর পর একদম পুরো ছড়ানো ছিল, একটু কোনো রকম গোছালাম। আর দেখো ছেলে আর মেয়ে ঘুমোচ্ছে পুরো। তো দেখি কাজকর্ম হয়ে গেছে টুকটাক। তো কালকে এক জায়গায় গেছি, কাছাকাছি করবো কী করে, জামা কাপড়ের তো লাট, সব ছেলের আমার কাপড় চোপড় সব রয়েছে, মেয়ের এর মধ্যে শুকাবে বা কী করে। এমনিতে কালকে যেগুলো দুপুরে ভিজেছিল সব গামলার মধ্যে তোলা। দেখা যাক কী হয়। এখন শোবো একটু, মাথা যন্ত্রণা। এখন বাজে 6:30। দেখুন আমাদের ঘড়ি 10 মিনিট ফাস্ট। আমার শরীর ভীষণ অস্থির করছে, চোখ একটু বাম লাগালাম কপালে, কিন্তু শান্তি নেই কিছুতে। তো বন্ধুরা, স্নান করে আসলাম, এখন বাজে 10টা। শুয়েছিলাম, সকালবেলা কাজকর্ম করে শুয়েছি, তো ছেলেকে বললাম একটু কপালটা, ও তারপরে তো আবার বমি করেছে একবার। তো এবার ছেলে তো সেই শুনে তাড়াতাড়ি উঠে জল টল দিল, তারপর ও আর ঘুমায়নি। এবার ঘাটটা টিপে দিল, কপাল টিপে দিল, একটুখানি ঘুমালাম। তারপর উঠে এই স্নান টান করে আসলাম। এখন একটু চা খাবো, লিকার চা, মাথাটা ঝিম ঝিম করে যাচ্ছে। এই জন্য না আমি কোথাও যেতে পারি না বাড়ির থেকে, না আর দিস না কেন, না বেরিয়ে বেরিয়ে না এই অবস্থা। তারপরে মনে হচ্ছে কালকে ওই জল টল ঠিক মতন খাওয়া হয়নি, তারপর ওখানে ওই খিচুড়ি টিচুড়ি খাওয়া হয়েছে, ফ্রাইড রাইস খাওয়া হয়েছে। তো খুব বেশি খাইনি আমি, ওই ধরনের খাবার খিচুড়ি টিচুড়ি বেশি খেতে পারি না। কিন্তু জলটা কম খাওয়ার জন্য মনে হয় গ্যাস হয়ে গেছে খুব, কী করে কী হলো কে জানে। সন্ধ্যাবেলা বেরোনোর সময় চাও খেয়ে যায়নি। তো এই যে আজকে লিকার চা খাবো মুড়ি দিয়ে। বাবান তুই বিস্কুট নিয়ে আসিস, হ্যাঁ। তো ঘুমাচ্ছে মেয়ে, এখনো ওঠেনি। তো দেখা হচ্ছে পরে। দেখেছিস কত বদমাস, পাউডার মাউডার মাখিয়ে কী করেছে আমাকে, মুখের মধ্যে পাউডার মাখিয়েছে, টিপ কোথায় তুলে দিয়েছে। একটু চোখ বন্ধ করে শুয়েছি, সেই উপায় নেই, শুতে দেবে না। বাবা জল ভরে পড়ে যাচ্ছে, তুই চান করবি না, গামলা পেতে দিলি না। চান করবে বলতে 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 আমি পাগল হয়ে যাচ্ছি, বালতিটা ভরে জল পড়ে যাচ্ছে। ওই ঘরে টেবিল ফ্যানটা চালিয়ে দিয়েছিস,
বলে বলে করাতে হয় না, আর কথা বলার ক্ষমতা নেই আমার আজকে। তো বন্ধুরা শুধু ভিডিও কিছু করতে পারিনি। এই যে জামা কাপড় কেচেছি, দেখো তার মধ্যে কত, 3বার বমি করেছি সকাল থেকে। মাথা এখনও রাখতে পারছি না। সকালবেলা তো অল্প একটু জল মুড়ি খেয়ে 3 গাল মতন খেয়েছিলাম, খেয়ে একটা প্যারাসিটামল খেয়েছি মাথা যন্ত্রণার জন্য। সে তো সঙ্গে সঙ্গে বমি করেছে, উঠে গেছে। তা আবার বেলায় কটা মুড়ি খেলাম ওই 12:30 নাগাদ, খেয়ে আবার একটা প্যারাসিটামল খেয়েছি। মাথা যন্ত্রণা ছাড়ছে না। এগুলো পুরো ব্যথা, ঘাড়ে ব্যথা, মানে বাড়ির থেকে বেরাই না তো, কোথাও আমার সহ্য হয় না একদম। ঘরে থেকে থেকে যা অবস্থা, আর কত কেচেছি দেখো। বিছানার চাদর, বেলার দিকে দেখলাম বৃষ্টিটা থেমেছে, একটু হালকা আলো আলো মতন। তাই ওই শাড়িটা পরে গেছিলাম, শাড়িটা কেচে দিয়েছি, চাদরটা কাচলাম, বালছে ওষাগুলো কাচলাম না, কেন এত মেলারও জায়গা নেই। ওফো, এই ঝগড়া করিস কেন রে তুই এত? মিঠি, এই যে এবার শুরু হলো। গাড়ি বের করতে হচ্ছে? হ্যাঁ, অত্যাচারের শেষ নেই। তো বন্ধুরা দেখো, মাছের ঝোল করেছি দুপুরে আজকে। এই যে মাছের ঝোল করে রেখেছি, আর ভাত করে রেখেছি। এখন হচ্ছে কাঁকরোল ভাজবো। ওই যে কাঁকরোলটা কেটে রেখেছি, কাঁকরোলটা ভাজা করা হয়নি। কাঁকরোলটা ভাজা হয়ে গেলে না একটুখানি শুতে পারবো। আর মাছের ঝোলটা সকালবেলা তো ভাত বসিয়েছিলাম, ছেলেকে বলেছিলাম ভাতটা বসিয়েছে, ও তো আর নামাতে পারে না, নামিয়েছি। তো এবার ভাত করলাম। মেয়ের তো খাওয়া হয়নি, মেয়ে তো রুটি করিনি আজকে সকালে, ছেলে পরোটা নিয়ে এসে খেলো। আর ও তো ভাত ছাড়া খেতে পারবে না, খাবে না। তো মাছ আনালাম, মাছ আনিয়ে ছেলেকে দিয়ে আনিয়েছি বাজার থেকে। দাও আমাকে, দাও আমাকে, দাও। এত ওস্তাদি না। তো মাছ ভেজে ওকে ভাত খাওয়ানো হলো, দেরি হয়েছে আজকে। মেয়েটারও ভাত খেয়ে উঠেছে, মানে 12টা 11:30টার সময় দিয়েছি, 1টার সময় উঠেছে খেয়ে। তাও লাস্টও দাদা গিয়ে খাইয়ে দিল। আমি ঝোলটা করতে আসলাম, মাছের ঝোলটা করে সব বাসন কুসনগুলো মেজে নিলাম। মেজে নিয়ে কেউ ডাকছে না শোনা। তারপরে এই ঘর দোর মুছামুছি হলো, জামা কাপড় কাচা হলো। আর ভাবলাম একবারে কড়াটা মেজে নিয়ে তার মধ্যে কাঁকরোলটা ভাজবো, তেলটা থেকে যাবে, অসুবিধা নেই। বন্ধুরা চা খাবো এখন। আজকে সকালবেলা কি কালকের থেকে চাটা খাওয়া হয়নি আমার, লিকার চা খেয়েছি। মাথা এখনও আমার ঠিক হয়, এখনও মাথার মধ্যে দপ 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 করে যাচ্ছে। আর মাথায় দেখো তেল দিয়েছি কতটা। আজকে রান্নাই করে রেখেছে, আমি ভাতও পারিনি। দুপুরবেলা ওর বাবা কাজের থেকে এসে ভাত বাড়লো, খাওয়া হলো। আর এখন গেছে জামা কাপড় তুলতে। আমার ইচ্ছা করছে না যে উঠে যাই, পারছি না। চোখ মুখ দেখেছো কি অবস্থা, একদিনে এই অবস্থা। আর মেয়েটাকে কি হয়েছে, আজকে সকালবেলায় ওর দাদা খাইয়ে দিয়েছে, খেয়েছে, ফোনটা দেখতে দেখতে খেয়েছে, তো অনেকটা সময় লেগেছিল। এবার ঘুম থেকে উঠেছে কটার সময়, 4:30টার সময়। উঠে বলছে মা আমি কাকদোল ভাজা খাবো। ওই কাঁকরোল নিয়ে এসেছি দেখেছে, আমি আনিনি, ছেলেকে দিয়ে আনিয়েছে। সেই কাঁকরোলটা ওর খাওয়া হয়নি। সে বলছে মা ওঠো ওঠো, মা পা ধরে নাড়া দিচ্ছে, আমি কাকদোল ভাজা খাবো। সকালের খাবার খেয়ে উঠেছে 1টায়, আর এই 4:30টার সময় খেলো। মানে বাচ্চার মায়েদের যদি শরীর খারাপ হয় না, বাচ্চাদেরও কষ্ট। আমার তো ওঠারই ক্ষমতা ছিল না, শুধু ছেলে মেয়েটা খাবে কি সেই জন্য উঠে গিয়ে রান্নাটা করেছি কোনো রকম। তাও মশলা বাটিনি, আদা কুড়িয়ে দিয়ে রান্না করেছি মাছের জন্য। মানে প্যান্ট থাকে 14বার, প্যান্টটাকে খুলে ফেলে দেয়। এখন বাড়ির থেকে চলে যাবে, ওর বাবা পড়তে বসেছে, তাই ও এখন বাড়ির থেকে চলে যাবে, প্যান্ট খুঁজে পাচ্ছে না। প্যান্টটা পরে যেতে হবে তো। এগুলো সব ভিজে আমি কেচেছি।
হুম, প্যান্ট পরতে হবে না, তুমি এমনি চলে যাও। কেন নিজে পড়ে পড়ে যেতে পারছো না? নিয়ে যাও। ভালো জামা প্যান্ট পরার থাকে না, একটা ভালো জামা প্যান্ট পরতে হবে, এই জামা প্যান্ট পরে যাবে। ওকে ওকে ওই রাস্তায় ছেড়ে দিয়ে আসবে। রাস্তায় ছেড়ে দিয়ে চলে আসবো? ওর দাদা শুয়ে থাকলে দাদার পিঠের উপর ঝাঁপাবে, আমাকে অত্যাচার করবে, হ্যাঁ, জিনিসপত্র ছুঁড়ে ফেলে দেবে। নিয়ে গেলে বাজারে কিছু কিনতে খুব অসুবিধা। হ্যাঁ, এক হাত দিয়ে ওকে ধরতে হয়, এক হাত দিয়ে জিনিস করতে হয়, ওটা ফট করে কোথাও চলে যাবে। হ্যাঁ, হাত ধরে রাখতে হবে খালি। এই প্যান্টটা পরা যাবে না, প্যান্টটা নিচে পড়েছিল, নোংরা হয়তো। রাস্তার দিকে কোথায় কোথায় দৌড়ে চলে যাবে। হামদে বাবাকে তাহলে নিয়ে যাবে যা। এগুলো হচ্ছে ঘুরতে যাওয়ার জন্য পটানো। পটেশ্বরী আবার মুছে নিচ্ছে, দেখো। এ দেখি তোর মুখটা দেখি, ইস কি বাজে লাগছে তোকে দেখতে। সুন্দর লাগছে, সুন্দর লাগছে, অনেক সুন্দর। ঘড়িটা অন কর দেখি, ঘড়িতে লাইট জ্বাল। বদমাইশ, যা ঘুরে আসো, তাড়াতাড়ি চলে আসবে। শাক কিনে নিয়ে আসবি, হ্যাঁ, খালি যেখান থেকে পাচ্ছে পাতা ছাতা তুলে নিয়ে এসে বলছে এটা রান্না করো, টেস্টি হবে। এখন বাজারে যাচ্ছে, বাবার সাথে যাবে, বায়না বাজার করতে যাবে। বাজারে গিয়ে, হ্যাঁ, এ দাঁতা ছিঁড়ে দেবে, বাবান ছিঁড়ে দে। ধর, তুই ধর শক্ত করে, আমি খুলে দিচ্ছি। বাবারে, নে খোল, দাদা ভাইকে একটা দিয়ে আয়। হ্যাঁ, দাদাকে একটা দিবি না? বাজে ছেলে, এই মেয়ে।